ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকের পর্বে আলোচনা করব সনেট 18 শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, কবি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা দ্বাদশ শ্রেণীর 3 নম্বর কবিতা। কবিতার আলোচ্য বিষয়গুলি হলো কবি পরিচিতি ও কবিতা পরিচিতি, কেন্দ্রীয় বিষয়বস্তু, মূল কবিতার প্রতি লাইনের ব্যাখ্যা, গুরুত্বপূর্ণ এমসিকিউ ও গুরুত্বপূর্ণ এসিকিউ। কবি পরিচিতি। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ এ ফেমাস ইংলিশ পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট ইন দ্য 16th সেঞ্চুরি, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার ষোড়শ শতাব্দীর এক বিখ্যাত কবি ও নাট্যকার ছিলেন। হি রোট সনেটস, ট্র্যাজেডিস, কমেডিজ অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেজ। সাম অফ হিজ নোটেড ওয়ার্কস আর ম্যাকবেথ, মিডসামার নাইটস ড্রিম, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস। তিনি সনেট, ট্র্যাজেডি, কমেডি এবং ঐতিহাসিক নাটক রচনা করেছিলেন। তার কয়েকটি উল্লেখযোগ্য রচনা হলো ম্যাকবেথ, মিডসামার নাইটস ড্রিম, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস। কবিতা পরিচিতি। শেক্সপিয়ার রোট 154 সনেটস, অর্থাৎ শেক্সপিয়ার 154টি সনেট লিখেছিলেন। শেক্সপিয়ান সনেট হ্যাজ 14 লাইন্স এন্ডিং ইন এ রাইমড কাপলেট। শেক্সপিয়ার গোত্রীয় অর্থাৎ শেক্সপিয়ার ধাঁচের সনেটের 14টি লাইন রয়েছে এবং কবিতাটি শেষ হয় মিত্রাক্ষর দ্বিপদীতে। ইন দিস পোয়েম শেক্সপিয়ার এনকোয়ার্স ইন্টু দ্য থিম অফ দ্য destruction brought by time and the eternal quality of art which transcends the ravages of time. এই কবিতায় কবি শেক্সপিয়ার সময়ের দ্বারা আনা ধ্বংসের বিষয়বস্তু এবং শিল্পের চিরন্তন গুণ সম্পর্কে অনুসন্ধান করেছেন, যা সময়ের বিপর্যয়কেও অতিক্রম করে। কবিতার কেন্দ্রীয় বিষয়বস্তু। কবি উইলিয়াম শেক্সপিয়ার কবিতাটি তার এক প্রিয় বন্ধুকে উৎসর্গ করেছেন, যেখানে তার বন্ধুর সৌন্দর্যের প্রশংসা করেছেন। কবিতায় কবিতার বন্ধুর সৌন্দর্যকে প্রস্ফুটিত করার জন্য শীত প্রধান অঞ্চলের গ্রীষ্মকালীন মনোরম পরিবেশের প্রসঙ্গ টেনেছেন। যেহেতু কবি শীত প্রধান অঞ্চলে, সেখানে গ্রীষ্মের মনোরম পরিবেশটাই কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে। কবি মনে করেন তার বন্ধুর সৌন্দর্য গ্রীষ্মের মনোরম পরিবেশের থেকে অনেক সুন্দর, কারণ গ্রীষ্মের সময়কালের বিভিন্ন ত্রুটি থাকলেও তার বন্ধুর সৌন্দর্যে কোনো ত্রুটি নেই বলেই কবি মনে করেন। কবি এটাও জানতেন যে সময়ের সাথে সাথে প্রকৃতির সমস্ত সৌন্দর্য একদিন মলিন হয়ে যায়। এটাই প্রকৃতির নিয়ম, যে সময়ের সাথে সাথে সব কিছুই কিন্তু মলিন হয়ে যায়। এমনকি অ্যাক্সিডেন্টালি অর্থাৎ দুর্ঘটনাজনিত কারণেও যে কোনো সৌন্দর্য বিনাশ ঘটতে পারে। কিন্তু কবি তার বন্ধুর সৌন্দর্যকে চিরস্মরণীয় রাখার উদ্দেশ্যে তার বন্ধুকে উৎসর্গ করে এই কবিতাটি রচনা করেন। যেহেতু সময়ের সাথে সাথে সব কিছু বিলীন হয়ে গেলেও কবি উইলিয়াম শেক্সপিয়ারের এই কবিতা সময়ের সাথে সাথে আরও আলোচিত হবে এবং তার বন্ধুর সৌন্দর্য আলোচনার সাথে বৃদ্ধি পাবে। যেহেতু কবির বন্ধুর সৌন্দর্যের আলোচনা মানেই কবিতার আলোচনা মানেই কবির বন্ধুর সৌন্দর্যের আলোচনা, এবং তার কবির বন্ধুর যে সৌন্দর্য সেটা বারবার পুনরুজ্জীবিত হওয়া, অর্থাৎ তিনি বারবার জীবন পাবেন। কবি মনে করেন এটাই একমাত্র পথ তার বন্ধুকে, অর্থাৎ তার বন্ধুর যে সৌন্দর্যকে অমর রাখার। পাঠ্যপুস্তকের আলোচনা। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। আমি কি তোমাকে গ্রীষ্মের একটি দিনের সাথে তুলনা করব? কবি তার বন্ধুর সৌন্দর্যকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করার আগে তিনি প্রশ্ন এনেছেন যে তিনি তার বন্ধুর সৌন্দর্যকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করবে কি না। তুলনা করার জন্য কিছু গুণ দুইজনের মধ্যে যেটা রয়েছে সেইগুলোকে তুলনা করা প্রয়োজন। দ্য ওয়ার্ড মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। কবি বলেছেন কবির বন্ধুর সৌন্দর্য সম্পর্কে, কবির বন্ধু সম্পর্কে, যে তুমি আরও অনেক সুন্দর। দাও বলতে তুমি, আর পোয়েটিক ফর্ম এগুলো। আর্ট বলতে আর, মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, অনেক সুন্দর এবং অনেক সংযত। রাফ ওয়ান্টস টু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। বাজে বাতাস, রুক্ষ বাতাস, ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। শেক অর্থাৎ নাড়িয়ে দেই।
দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে হচ্ছে গ্রীষ্মের একটি মাস, গ্রীষ্মকালীন সৌন্দর্যের একটি মাস। এই সময় গ্রীষ্মের সৌন্দর্যকে খুব সুন্দর দেখায়, আর এই সময়ই এই গ্রীষ্মের সৌন্দর্যকে নাড়িয়ে দেয়, ধ্বংস করে দেখে রাপ ওয়াইন্স, রুক্ষ বাতাস এই মে মাসের ফুলের কুড়িগুলোকে নাড়িয়ে দেয়। অ্যান্ড সামার লিজ, আরও কবি দেখেছেন যে গ্রীষ্মের দিনের যে যেমন সৌন্দর্য যেমন নষ্ট হয়ে যায়, তেমনই সামার লিজ অর্থাৎ গ্রীষ্মের যে স্থায়িত্ব হ্যাথ অল টু শর্টেড ইট, খুব অল্প দিন থাকে। অর্থাৎ গ্রীষ্মের যেহেতু শীতকালীন শীতপ্রধান অঞ্চল, সেখানে গ্রীষ্ম খুব স্বল্প স্থায়ী হয়ে থাকে। সামটাইম টু হট দ্য আই অফ দ্য হিভেন সাইন্স, অর্থাৎ কখনো কখনো সামটাইম অর্থাৎ কখনো কখনো টু হট, খুব উত্তপ্ত। আই অফ দ্য হিভেন, আই অফ দ্য হিভেন বলতে কাকে বুঝিয়েছে? আই অফ দ্য হিভেন বলতে সূর্য, এখানে সূর্যকে বুঝিয়েছে। সাইন্স কিরণ দেয়, কেমন? খুব উত্তপ্তভাবে কিরণ দেয়। এটাও একটা ত্রুটি। অ্যান্ড কখনো কখনো অফেন ইজ হিজ গোল কমপ্লেকশন ডিমড, কমপ্লেকশন বলতে বর্ণ বা রঙকে বোঝায়, এখানে সূর্যের যে উজ্জ্বলতাকে বুঝিয়েছে। অ্যান্ড অফেন হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, এবং প্রায়শই তার সোনালি উজ্জ্বলতা হ্রাস পেয়ে যায় বা কমে যায়, এবং প্রায় তার সোনালি যে গুরুত্বপূর্ণ অর্থাৎ সূর্যের যে গাত্রবর্ণ উজ্জ্বলতা সেটা কিন্তু ম্লান হয়ে যায়। কখনো কখনো খুব গরম, তো কখনো কখনো ম্লান হয়ে যায়, অর্থাৎ সেটা মেঘে ঢাকা পড়ে যায়। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার অর্থাৎ প্রত্যেক সুন্দর বস্তু থেকে সৌন্দর্য সামটাইম ডিক্লাইন্স, কখনো কখনো মন্দীভূত হয়ে যায়, অর্থাৎ হ্রাস পেয়ে যায়। প্রত্যেক যতই আছে প্রকৃতির, যতই বস্তু আছে না কেন প্রকৃতিতে, পৃথিবীতে সব কিছুই, সব বস্তুরই একদিন সৌন্দর্য হারাবে। সেটা কিভাবে হারাতে পারে? বাই চান্স, ঘটনাক্রমে হারাতে পারে, দুর্ভাগ্যবশত, অর নেচার চেঞ্জিং কোর্স, প্রকৃতির যে পরিবর্তনশীল নিয়ম, সেই পরিবর্তনশীল নিয়মে সে তা হারাতে পারে, যেটা আনট্রিমড, অবিচ্ছিন্ন। অর্থাৎ সেটা বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স যেটা আছে, অর্থাৎ প্রকৃতির যে পরিবর্তনশীল ধারা, সেই ধারাই প্রকৃতির নিয়মে সেটা সৌন্দর্য হারাতে পারে, অথবা সেটা কোনো দুর্ঘটনাক্রমে যে কোনো বস্তু বা যে কোনো ব্যক্তি বা যে কোনো জিনিসের সৌন্দর্য হারাবেই। বাট কিন্তু দাই তোমার ইটার্নাল সামার বলতে শাশ্বত গ্রীষ্ম, অর্থাৎ কবির বন্ধুর সৌন্দর্যকে বুঝিয়েছে। শ্যাল নট ফেড, কখনো ডুবে যাবে না। নট লস, না হারাবে, পজিশন অফ দ্যাট ফেয়ার, সেই সৌন্দর্যের অধিকার, দ্য ওস, যেটা তুমি অর্জন করেছো। অর্থাৎ কবির বন্ধু যে সৌন্দর্য অর্জন করেছে, যেটা কবির বন্ধুর সৌন্দর্যের অধিকার আছে, সেটা কখনো সেটা হারাবে না। আর কি, কেন হারাবে না? আরও কি বলেছে? নর শ্যাল ডেথ, এমনকি মৃত্যুও, নর শ্যাল ডেথ ব্র্যাক, মৃত্যু অহংকার করবে না। দ্য ওয়ান্ডারেস্ট, তুমি ভ্রমণ করেছে, ইন হিজ সেট, তার ছায়ায়, অর্থাৎ মৃত্যু অহংকার করে বলতে পারবে না যে তুমি তার ছায়ায় ভ্রমণ করেছো। হোয়েন, যখন, কখন বলতে পারবে না। হোয়েন ইন ইটার্নাল লাইন্স, যখন শাশ্বত লাইনের মধ্যে টু টাইম, সময়ের সাথে সাথে দাও গ্রোস, তুমি বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ কবির বন্ধু যখন চিরন্তন লাইনে, অর্থাৎ এই পোয়েট্রিকে বুঝিয়েছে। ইটার্নাল লাইন্স বলতে পোয়েট্রি, অর্থাৎ কবি যে এই কবিতাটা রচনা করেছেন সেই কবিতাটাকেই বুঝিয়েছে। এই সময়ের সাথে সাথে কবির বন্ধুর সৌন্দর্য কিন্তু বাড়তে থাকবে এই কবিতার মধ্য দিয়ে। কতদিন? সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ, যতদিন মানুষ নিঃশ্বাস নেবে, অর আইজ ক্যান সি, চোখ যতদিন দেখতে পাবে ততদিন, সো লং লিভ দিস, ততদিন এই কবিতাটি বাজবে। দিস বলতে এই কবিতাটাকে বুঝিয়েছে। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এটাই তোমাকে জীবন দিবে, অর্থাৎ কবির বন্ধুকে জীবন দিবে, এবং কবির বন্ধুর সৌন্দর্যটা বারবার প্রশংসিত হবে, বারবার পুনরুজ্জিত হবে। অর্থাৎ প্রকৃতিতে কোনো কিছু স্থায়ী না হলেও কবি তার বন্ধুর সৌন্দর্যকে স্থায়ী করতে চেয়েছেন কিসের মাধ্যমে? কবিতার মাধ্যমে। অর্থাৎ তিনি যে দেখিয়েছেন কিভাবে প্রকৃতির প্রত্যেকটা সৌন্দর্য সময়ের সাথে সাথে হারিয়ে যায়, বিলীন হয়ে যায়, এবং এটাও তিনি দেখিয়েছেন কিভাবে সৌন্দর্যকে, কবিতার বন্ধুর সৌন্দর্যকে বাঁচিয়ে রাখা যায়, বা কোনো একটা সুন্দর বিষয়কে অক্ষুণ্ণ রাখা যায়, অক্ষত রাখা যায় সময়ের সাথে সাথে, সেটাও তিনি
দেখিয়েছেন, সেটার পথ তিনি দেখিয়েছেন। অর্থাৎ এই কবিতাটি দুটো বিষয়কেই তুলে ধরেছে। একটা সময়ের নিয়মে যে সব কিছু নষ্ট হয় এবং এই সময়ের নিয়মকেও ভঙ্গ করে কোনো কোনো বিষয়কে অক্ষত রাখা যায়, সেটাও কবি দেখিয়েছেন। এই ছিল কবিতা, এই চতুর্দশপদী কবিতা, 14টা লাইন, 4 4 4 করে 4টা লাইন এবং শেষ দুটো লাইন, সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ আইজ অর আইজ ক্যান সি, সো লং লিভ দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। এটা কনক্লুডিং লাইন দুটাকে বলা যেতে পারে, শেষ দুটো লাইনকে। আগের বছরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 2015 এবং 23 এসছে, দ্য আই অফ দ্য হিভেন ইন শেক্সপিয়ার সনেট 18 রেফার্স টু। আই অফ দ্য হিভেন বলতে কাকে বুঝিয়েছে? সান, মুন, পোয়েট আর ক্লাউডস, কাকে বুঝিয়েছে? এটা সবাই জানে। এখানে আই অফ দ্য হিভেন বলতে সূর্যকে বুঝিয়েছে, দ্য সান আনসার। দ্য ওয়াইন্স দ্যাট ব্লো ইন সামার ইন শেক্সপিয়ার সনেট 18 আর ব্লেমি, উইক, হোয়াট, রাফ। এখানে যে বাতাসটা বয় গ্রীষ্মকালে শেক্সপিয়ার সনেটে যেখানে উল্লেখ রয়েছে, সেটা কেমন? সেটা হবে রাফ, বাজে প্রকৃতির, রুক্ষ প্রকৃতির। দ্য ডার্লিং বার্ডস আর শেক বাই রাফ ওয়াইন্ডস ইন কোন মাসে? সবাই জানো ডার্লিং বার্ডসের প্রিয় ফুলের কুড়িগুড়ি কোন মাসে মলিন হয়ে যায়? 17 এবং 22 এসেছে, তো সঠিক উত্তর হবে মে মাস। নেক্সট, নেচার চেঞ্জিং কোর্স ইজ, প্রকৃতির যে পরিবর্তনশীল ধারা সেটা কেমন? 18 এবং 22 এসছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডিমড, টেম্পারেট, আনট্রিমড, লাভলি, সঠিক উত্তর অপশন সি, আনট্রিমড। নেক্সট, ড্যাশ ডট 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 হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, তার সোনালি উজ্জ্বলতাটা মলিন হয়ে যায়। হিয়ার হিজ বলতে কার কথা বলছে? কার সোনালি উজ্জ্বলতার কথা বলছে? এখানে সূর্যের কথা বলা হয়েছে। তার সান 2019 এসছে, এবার আসতেও পারে। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, তোমার শাশ্বত গ্রীষ্ম কখনো হারাবে না। হেয়ার দাই বলতে কার? কবির বন্ধুর কথা বলা হয়েছে, কবির বন্ধুর সৌন্দর্যের কথা বলছে। শেক্সপিয়ার ফ্রেন্ড, আনসার সি, 2020 এসেছে এটা। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হোয়াট হ্যাজ অল শর্ট এ ডেট, কবির মতে কোন জিনিসটা খুব অল্প দিনে? 2024 যেটা এসছে এবার, তো এখানে কোন জিনিসটা অল টু শর্ট এ ডেট বলা হয়েছে? সামার লিজকে, অপশান সি। নেক্সট, আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দা ওয়ার্ড মোর লাভলি আর মোর টেম্পারেট, হেয়ার দ্য ওয়ার্ড দাও, দাও বলতে কাকে বুঝিয়েছে? দাও বলতে কবির বন্ধুকে বুঝিয়েছে। এখানে কাকে বুঝিয়েছে? দ্য পোয়েটস ফ্রেন্ড, অপশান ডি। দ্য ফ্রেজ ইটার্নাল সামার সাজেস্ট, ইটার্নাল সামার বলতে কী বুঝিয়েছে? ইটার্নাল সামার বলতে কবির যে শাশ্বত গ্রীষ্ম, ইউথফুলনেস অফ পোয়েটস ফ্রেন্ড, অপশান বি। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দ্য গ্লোস, এখানে ইটার্নাল লাইন্স ইমপ্লাইজ, কিসের অর্থ বহন করে ইটার্নাল লাইন? ইটার্নাল লাইন এখানে এই যে পোয়েট্রি, এই পোয়েট্রিটাকে বুঝিয়েছে, অপশান এ। সো লং লিভ দিস, হিয়ার দিস বলতে কি? কবিতাটাকে বুঝিয়েছে, এই সনেটটাকে বুঝিয়েছে, এই পোয়েট্রিটাকে বুঝিয়েছে, অপশান সি। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামাস ডে, ইজ এ সনেট, এটা সনেট কত নম্বর সনেট? এটা 18 নম্বর সনেট, অপশান এ 18। এবার প্রিভিয়াস ইয়ার যে এসিকিউগুলো রয়েছে গুরুত্বপূর্ণ, যেটা 15, 19 এবং 2022 এসছে। হোয়াট শ্যাল ডেথ নট ব্র্যাক অ্যাবাউট ইন শেক্সপিয়ার সনেট 18, সনেট 18 কোন জিনিসটার কেন মৃত্যু অহংকার করবে না? কেন? কারণ ডেথ শ্যাল নট ব্র্যাক টু দ্য পোয়েটস ফ্রেন্ড টু ওন্ডার ইন ইট সেট, যে কোন জিনিসটাতে এই মৃত্যু অহংকার করে বলবে না? যে কবির বন্ধু তার ছায়ায় ভ্রমণ করেছে। ডেথ শ্যাল নট ব্রেক টু পোয়েটস ফ্রেন্ড, কবির বন্ধুর ওপরে মৃত্যু অহংকার করবে না। টু ওন্ডার ইন হিজ সেট, যে কবির বন্ধু তার ছায়ায় ভ্রমণ করেছে। হোয়াট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল, কোন জিনিসটাকে কবির বন্ধুর সৌন্দর্যকে ইটার্নাল করে তোলে, অর্থাৎ শাশ্বত করে তোলে? দ্য ইমর্টাল লাইন্স অফ দ্য সনেট, অর্থাৎ এই কবিতার যে অমর লাইনগুলো রয়েছে, ইটার্নাল লাইনগুলো রয়েছে, উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল। 2015-তে এসছে, এবার 2016-তে যেটা এসছে, অ্যান্ড সামার্স লিস হ্যাথ অল টু শর্ট এ ডেট, এখানে হোয়াট ইজ সামার লিস?
মিন বাই সামার লিজ? সামার লিজ বলতে কী বুঝিয়েছে? সামার লিজ মিনস দ্য ডিউরেশন অফ সামার। এটা 2016-তে এসছে, রিপিট হতে পারে। হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ডিমড? কীভাবে সূর্যের যে সোনালি উজ্জ্বলতা মলিন হয়ে যায়? 16-তে সেটাও রিপিট হতে পারে। দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ইজ ডিমড বাই দ্য ক্লাউডস, মেঘেদের দ্বারা ডিমড হয়ে যায়। সো লং লিভ দিস 2017-তে এসে। হোয়াট ইজ রেফার টু বাই দ্য ওয়ার্ড দিস? দিস বলতে কাকে বুঝিয়েছে? একে কবিতাকে বুঝিয়েছে, পোয়েট্রিটাকে বুঝিয়েছে। দিস রেফার্স টু দ্য সনেট অফ শেক্সপিয়ার। নেক্সট, সো লং লিভ দিস, হোয়াট ইজ রেফার্ড বাই দ্য ওয়ার্ড দিস? এটা তো হলো যে দিস রেফার্স টু দ্য সনেট 18 অফ শেক্সপিয়ার। হোয়াট কাইন্ড অফ দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে? 2019, 22 এবং 24 কতবার এসছে? 3বার এসছে। তো এটা হচ্ছে একটা সনেট। দ্য শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে ইজ এ সনেট। ইন হুইচ মান্থ ক্যান দ্য ডার্লিং বার্ডস বি সিন? প্রিয় ফুলগুলো কোন মাসে দেখা যায়? সবাই জানো মে মাসে। 20-তে এসে, রিপিট হতেও পারে। দ্য ডার্লিং বার্ডস ক্যান বি সিন ইন মে। হোয়াট ডাজ দ্য লাইন অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স? এই লাইনটা কী বলতে চেয়েছে, কী বোঝায়? 20-তে এসে, রিপিট হতে পারে। দ্য অ্যাভাব লাইন মিনস দ্যাট দ্য বিউটি ফ্রম এভরি বিউটিফুল অবজেক্ট ডিক্লাইন্স উইথ দ্য প্যাসেজ অফ টাইম। অর্থাৎ প্রকৃতির যে প্রত্যেকটা বস্তুর থেকে সৌন্দর্য, সেটা একদিন কিন্তু আস্তে আস্তে কী হয়ে যাবে? সময়ের সাথে সাথে সেটা নষ্ট হয়ে যাবে, কমে যাবে, ডিক্লাইন হয়ে যাবে, মন্দীভূত হয়ে যাবে। হোয়াট ডু দ্য রা পয়েন্টস ডু? 2023-এ এসছে, ইম্পর্টেন্ট একটা লাইন। রা পয়েন্টস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, এটা রিপিট হতেও পারে 25-এ। হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার হিজ ফ্রেন্ডস টু? কোন জিনিসটার সাথে কবির বন্ধুর সৌন্দর্যের তুলনা করা হয়েছে? দ্য পোয়েট উইলিয়াম শেক্সপিয়ার হেজিটেড টু কম্পেয়ার হিজ ফ্রেন্ডস টু ওয়ান অফ লাভলি সামার্স ডে, গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে ইতস্তত বোধ করেছে। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ মোর লাভলি দ্যান এ সামার্স ডে? কে না হু অ্যাকর্ডিং টু দ্য পোয়েটস, কবির মতে কে ইজ মোর লাভলি দ্যান এ সামার্স ডে? কে? 24-এ এসে কবির বন্ধু। অ্যাকর্ডিং টু দ্য পোয়েটস হিজ ইয়াং মেল ফ্রেন্ড ইজ মোর লাভলি দ্যান এ সামার্স ডে। এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো করে নিলেই আশা করি কমন চলে আসবে। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।